দেখলাম প্রোপাগেশন ডিলে। তো আজকে দেখবো আমরা কন্টামিনেশন ডিলে। তো বেসিক্যালি প্রোপাগেশন ডিলে এবং কন্টামিনেশন ডিলে একটা সিমস সার্কিটের মধ্যে কি ধরনের পার্থক্য আছে। আমরা যদি গত ক্লাস লেকচারটা ফলো করি, যেটা আমরা প্রোপাগেশন ডিলে বের করছিলাম, সেখানে দেখছিলাম যে পোস্ট কেস সিনারিও। পোস্ট কেস সিনারিও বলতে আমরা যদি একটা 3 ইনপুট NAND গেট নিই, সেই 3 ইনপুটের NAND গেটের এই এন PMOS গুলোর যে কোনো একটা অন থাকবে, বাকি দুইটা অফ থাকবে। সো সেই ধরনের সার্কিটে আমরা যে ডিলে ক্যালকুলেট করব, সেই ডিলেটা আমরাকে বলি প্রোপাগেশন ডিলে। তাহলে নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পারছেন কন্টামিনেশন ডিলে কি হবে। কন্টামিনেশন ডিলে হচ্ছে বেস্ট কেস সিনারিও, জাস্ট উল্টাটা। বেস্ট কেস মানে এখানে দেখেন তিনটা সার্কিটই অন থাকবে, অর্থাৎ মানে তিনটা ট্রানজিস্টর অন থাকবে, PMOS তিনটাই অন থাকবে। সো এটা হলো বেসিক পার্থক্য। তো আমরা শুরুতে আজকে দেখব একটা 3 ইনপুট NAND গেটের মধ্যে যে বিভিন্ন রকম ক্যাপাসিট্যান্স থাকে, সেই ক্যাপাসিট্যান্স গুলো আমরা এখন ড্র করার চেষ্টা করব। তো শুরুতে আমরা যদি বলি, আমি একটা 3 ইনপুট NAND গেট এখানে ড্র করছি, CMOS লেআউট ড্র করছি, যেখানে আমি গেট লেভেল আমি ট্রানজিস্টর লেভেলে দেখাইছি। তো উপরে তিনটে PMOS প্যারালাল আছে, নিচে তিনটে NMOS সিরিজ আছে। কারণ আমরা সার্কিট ড্রয়িং এ এটা জানি, উপরে যদি প্যারালাল থাকে নিচে সিরিজ থাকে, এবং উপরে PMOS থাকে আর নিচে NMOS থাকে। সো এভাবে আমরা ড্র করতে পারছি। দেন এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স গুলো এখান থেকে ড্র করা। শুরুতেই আমি যদি বলি, এইটাকে আমরা বলি হচ্ছে সোর্স, এটাকে সোর্স বলি, যেহেতু এই ট্রানজিস্টরটা সোর্স আর এটা হলো ড্রেন। তো সোর্স থেকে একটা ক্যাপাসিট্যান্স থাকবে কিনা। তো ক্যাপাসিট্যান্স গুলো ড্র করার আগে যে জিনিসটা আপনাকে ফলো করতে হবে, সাইজিংটা। সো এইটা সাইজিং হবে 3, এইটা সাইজিং 3, এইটা সাইজিং 3 কেন? কারণ টোটাল এই পাতার রেজিস্ট্যান্স যদি আমি 1টা 2টা 3টা, সো 3টা সিরিজে আছে, সো 3 এইভাবে লিখছি। সো 3 কেন হবে, এটার জন্য আপনার বুঝতে গেলে আমার প্রিভিয়াস যে ক্লাস লেকচার প্রোপাগেশন ডিলে, সেটা আপনি অবশ্যই দেখবেন, এবং 3 কেন হয় আমি সেখানে বোঝানোর চেষ্টা করছি। দেন এখানে PMOS এর জন্য এখানে 2, এখানে 2, এখানে 2, সাইজিং 2। এখন 2 কেন, এটাও প্রিভিয়াস লেকচার প্রোপাগেশন ডিলেতে আছে, আপনি ওটা ক্লাস লেকচার ভিডিওটা দেখে নেবেন, দেন এটা দেখবেন, কন্টামিনেশন ডিলের এই ভিডিওটা দেখবেন। সো এরপরে আমরা ক্যাপাসিট্যান্সটাকে এবার আমরা ডিফাইন করতে পারবো। যেহেতু এটা সোর্স থেকে একটা ক্যাপাসিট্যান্স থাকবে, অর্থাৎ আমরা ট্রানজিস্টরের যে তিনটে লেভেল আছে, তিনটা পয়েন্ট আছে, গেট, সোর্স এবং ড্রেন, সেই তিনটা থেকে আপনার ক্যাপাসিট্যান্স থাকে। সো আমি সেই ক্যাপাসিট্যান্স গুলো জাস্ট এখন ড্র করব। এটা তাহলে 3C হবে, এখানেও 3C হবে, যেহেতু এটা হচ্ছে ড্রেন, এখানেও 3C দিব, এখানেও তাহলে আমি 3C দিব, আর এখানেও তাহলে আমি 3C দিব। তাহলে এটাও তো গেট লেভেলে আমার এখানে 3C থাকবে, এখানে 3C থাকবে, এখানেও 3C থাকবে। ওকে, গেটে আমার দেয়া শেষ। একই রকম ভাবে আমি আমার NMOS গুলোর ক্যাপাসিট্যান্স লেভেল গুলো আমি ডিফাইন করে ফেলছি। এখন আমি PMOS এর ক্যাপাসিট্যান্স গুলো ডিফাইন করব। শুরুতে যদি আমি গেট গুলোর ক্যাপাসিট্যান্স দিই, তাহলে এটা হবে 2C ক্যাপাসিট্যান্স, 2C। একই রকম ভাবে এটাতেও হবে 2C ক্যাপাসিট্যান্স, এখানেও গেটে হবে 2C ক্যাপাসিট্যান্স। আর এরপরে আমার বাকি থাকলো ড্রেন এবং সোর্স। তাহলে এখানে ড্রেনেও 2C দিয়ে দেন, 2C, এখানেও হবে 2C, ড্রেনে হবে 2C। সো এইভাবে আমি প্রত্যেকটা পয়েন্টে আমি ক্যাপাসিট্যান্স গুলো জাস্ট ডিফাইন করে নিচ্ছি। খুব একটা কঠিন কাজ না, আপনি খুব ইজিলি এইটা বুঝতে পারবেন। জাস্ট আপনার সাইজিং গুলো একটু ডিফাইন করে নিতে হবে। 2C। এখন আসেন, এখান থেকে 2C দেখে আমি কি করে বুঝবো যে টোটাল ক্যাপাসিট্যান্স কেমন হবে। সো আমি জাস্ট একটা আপনাদেরকে ধারণা দিতেছি, এই টোটাল 3 ইনপুট NAND গেটের মধ্যে ক্যাপাসিট্যান্স গুলো কিভাবে আছে জাস্ট আমি ড্র করলাম। এখন আমি দেখব অনলি শুধুমাত্র আমি গেট লেভেলে ক্যাপাসিট্যান্স এবং ডিফিউশন লেভেলের ক্যাপাসিট্যান্স গুলো নিব। ডিফিউশন
আমি আলটিমেটলি চাচ্ছি যে আউটপুট ওয়াই, এই আউটপুট ওয়াই এর টোটাল ক্যাপাসিট্যান্স কত এবং এই পয়েন্ট আর এই পয়েন্টগুলোর ক্যাপাসিট্যান্স। সো আমি এখন চাচ্ছি এই পয়েন্ট আর এই পয়েন্টের ক্যাপাসিট্যান্স গুলো আর ইনপুটের ক্যাপাসিট্যান্স গুলো আমি দেখতে চাচ্ছি যে টোটাল ইনপুটে কত ক্যাপাসিট্যান্স এই পয়েন্টগুলো। কারণ আমি আলটিমেটলি যখন ক্যাপাসিট্যান্স নিয়ে ক্যালকুলেশন করতে যাব আমার টোটাল আউটপুট ক্যাপাসিট্যান্স আর ইনপুট ক্যাপাসিট্যান্স গুলো লাগবে আর এই পাথগুলোর যে ক্যাপাসিট্যান্স আছে সেগুলো লাগবে। সো সেই কাজটা করার জন্য আমাকে এখন দেখেন আমি কি করব, জাস্ট আমি এই পয়েন্টগুলোতে ক্যাপাসিট্যান্স যদি আমি এখান থেকে কনসিডার করি, লাইক আপনি এখন দেখেন এই পয়েন্টের ক্যাপাসিট্যান্স কত 3C। কিভাবে আসলো 3C? এই পয়েন্ট মানে হচ্ছে এই পয়েন্টটা, জাস্ট এই পয়েন্টটা 3C রাখেন, এই একটা 3C, কারণ এই পয়েন্টে আর কোনো ক্যাপাসিট্যান্স এখানে কানেক্টেড আছে? নো, কানেক্টেড নাই। সো 3C কিন্তু এই যে 3C আমি এখানে লিখছি 3C। সো এই হচ্ছে সেই 3C। এখন আমার জাস্ট এই পয়েন্টের ক্যাপাসিট্যান্স, এটাও একই রকম, এই পয়েন্টের ক্যাপাসিট্যান্স জাস্ট 3C। আমার ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনের জন্য যত এই ক্যাপাসিট্যান্স গুলো লাগবে শুধু আমি এই ক্যাপাসিট্যান্স, এই নোডগুলোর ক্যাপাসিট্যান্স আমি কনসিডার করব, বাকি ক্যাপাসিট্যান্স গুলো আমার দরকার নাই। সো আমি বাকি ক্যাপাসিট্যান্স গুলো ওভারলুক করব। এখন আমার আউটপুট টার্মিনালের টোটাল ক্যাপাসিট্যান্স কনসিডার করতে হবে। সেটা আউটপুটের টোটাল ক্যাপাসিট্যান্স আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি দেখেন এখানে এই আউটপুট নোডের সাথে কোন কোন ক্যাপাসিট্যান্স কানেক্টেড আছে। এই একটা 2C আর এখান থেকে দেখেন আর কোন ক্যাপাসিট্যান্স, হ্যাঁ এই একটা 2C, কারণ এই নোড মানে তো এই নোড। সো এই পয়েন্টে এই একটা ক্যাপাসিট্যান্স মানে এই নোড। সো 2 4 6 আর এই নোডে দেখেন আর একটা ক্যাপাসিট্যান্স, মোট তাহলে আমাদের 9C ক্যাপাসিট্যান্স। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে 9C ক্যাপাসিট্যান্স আসলো। এখন আমাদের এখানে গেট লেভেলে যে ক্যাপাসিট্যান্স গুলো আছে সেই ক্যাপাসিট্যান্সটা নিতে হবে টোটাল। এখন দেখেন ইন্ডিভিজুয়ালি আমার এই গেটে এখানে টোটাল ক্যাপাসিট্যান্স কত, এই একটা 3C এটা নিলাম। আর দেখেন তো এর সাথে কোনো নোড কানেক্ট, এই নোড মানে তো এই নোড মানে এখান থেকে যাইছে ও এই আর একটা ক্যাপাসিট্যান্স পাইছি। সো এই 2C আর এই 3C বুঝতেছেন, কারণ এই নোড মানে তো এই নোড আর এই নোড মানে তো এই নোড। সো 2C আর 3C মানে হলো আমাদের টোটাল 5C। তাহলে আমি এখান থেকে টোটাল 5C ক্যাপাসিট্যান্স এখানে দিয়ে দেব। সিমিলারলি ভাবে আপনি যদি এই নোড কনসিডার করেন, মানে এই নোড মানে এই একটা 2C আর 3C আর একটা 2C, টোটাল মিলাবো এই একটা 3C আর এখান থেকে এই গেটের সাথে একটা 2C, টোটাল আপনার 5C। তো আপনি এখান থেকেও 5C আনলেন। একই রকম ভাবে এই গেটেও আপনি টোটাল ক্যাপাসিট্যান্স পাবেন 5C। সো আমাদের টোটাল কিন্তু 3 ইনপুট NAND গেটের জন্য আমার যে ক্যাপাসিট্যান্স গুলো লাগবে, প্রপোজিশন ডিলে হোক বা কন্ট্রিবিউশন ডিলে হোক, এইটা ক্যালকুলেশনের জন্য আপনার যে ক্যাপাসিট্যান্স গুলো লাগবে সেগুলো আমি এখানে নিয়েছি। আর উপরের সার্কিটটা ছিল ওভারঅল ক্যাপাসিট্যান্স। সো ওভারঅল ক্যাপাসিট্যান্স থেকে আমার যে ক্যাপাসিট্যান্স গুলো লাগবে সেগুলো জাস্ট আমি নিয়েছি জাস্ট ক্যালকুলেশনের জন্য। সো এখন আমরা চলে যাব কিভাবে কন্ট্রিবিউশন ডিলেটা ক্যালকুলেট করে। তো এই পোরশনে আমি শুরুতে সেই জিনিসটা দেখাবো, কন্টামিনেশন ডিলে। সো এই কন্টামিনেশন ডিলে এখানে দেখেন বেস্ট কেস ডিলে কনসিডার করতেছে এখন। তো বেস্ট কেস ডিলে মানে এখন কন্টামিনেশন ডিলে। সো এখন তাহলে আমরা কন্টামিনেশন ডিলেটা বুঝতে পারলাম। জাস্ট একটা एग्जांपल দিয়ে আপনাদের এই ধারণাটা একটু ক্লিয়ার করার আমি চেষ্টা করতেছি। এখানে দেখেন প্রবলেমটাতে বলতেছে একটা 3 ইনপুটের NAND গেট কনসিডার করতে, যার সাথে এই আইডেন্টিক্যাল গেট কানেক্টেড আছে। সো আমার এখানে দেখেন এটা একটা 3 ইনপুট NAND গেট এবং তার সাথে এই সংখ্যক একটা দুইটা তিনটা এইভাবে এই সংখ্যক আইডেন্টিক্যাল NAND গেট এইভাবে কানেক্টেড আছে। সো আমার এই আউটপুট y তার সাথে আমার এই সংখ্যক আমার NAND গেট কানেক্টেড আছে। সো এখন আমি যদি এই জিনিসটা থেকে আপনি যদি কন্ট্রিবিউশন ডিলে কনসিডার করতে হয়, অবশ্যই আপনি এই সার্কিটটা শুরুতে এঁকে নেবেন। এই সার্কিটটা এঁকে দেন আপনি এই সার্কিটগুলো খুব সহজেই দিলে বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন আসেন, শুরুতে আমি রাইজিং কন্ট্রিবিউশন ডিলেটা বের করব। তো রাইজিং কন্ট্রিবিউশন ডিলে মানে হচ্ছে PMOS দিয়ে যে কারেন্টটা আউটপুটের ক্যাপাসিট্যান্সে যাবে, অর্থাৎ চার্জিং পজিশন বোঝাচ্ছে। এখন রাইজিং মানে হচ্ছে এখন ক্যাপাসিট্যান্সকে চার্জ করবে। কোন ক্যাপাসিট্যান্সকে চার্জ করবে দেখেন, সেটা যদি আপনি বুঝতে চান শুরুতে আপনার এখানে আসতে হবে। আমরা এখন রাইজিং মানে এখন বেস কেস যেহেতু কনসিডার করতেছি, বেস কেসে এইটা তিনটে ক্যাপাসিটি তিনটে PMOS ট্রানজিস্টর কিন্তু এখন অন।
আর ওয়ার্স্ট কেস হলে যে কোনো একটা অন, বাকি দুটো অফ। সো এখন যেহেতু বেস্ট কেস মানে হচ্ছে কন্টামিনেশন ডিলে, সো আমি এখন কারেন্টটা চাইলে এই পাথ দিয়ে এই ক্যাপাসিট্যান্স আউটপুট ক্যাপাসিট্যান্স কে চার্জ করবে, অথবা এই পাথ দিয়ে ক্যাপাসিট্যান্স এই পাথ দিয়ে কারেন্টে সেই ক্যাপাসিট্যান্স কে চার্জ দিতে করতে পারবে। সিমিলারলি ভাবে এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কারেন্টটা এই ক্যাপাসিট্যান্স কে চার্জ দিতে করতে পারবে। সো এই তিনটে পাথে আমরা করতে পারে চার্জ দিত। সো এখানে ক্যাপাসিটর যেহেতু ইনক্রিজ করতেছে এই জন্য রাইজিং বলতেছি। সো এখন দেখেন এই যে পাথটিতে দেখাইলাম, একটা ট্রানজিস্টরের জন্য আপনি একটা করে রেজিস্ট্যান্স কনসিডার করেন। সো তাহলে এই পাথটা যদি আপনি বুঝে থাকেন, এই পাথটা আপনার এখন পানির মতো মনে হবে। সো দেখেন জাস্ট একটা ট্রানজিস্টরের জায়গায় আমি একটা করে আর ইউজ করছি, আর আউটপুটের ক্যাপাসিট্যান্স ওইটা এখানে লিখছি। এখন আপনার মনে হইতে পারে যে এখানে ছিল 9C, তাহলে আউটপুটে এখানে 9C প্লাস 5C কিভাবে আসলো, এটা কিভাবে আসলো? জাস্ট আপনি একটুখানি কনসিডার করেন, শুধুমাত্র আমি ওখানে 3 ইনপুট NAND গেট এইটা ডিজাইন করছি, বাট এই পোরশনটা কিন্তু আমি ওখানে ছিল না। তো এই পোরশনটা তো একটা করে ক্যাপাসিট্যান্স আছে, তো 5C কিভাবে আসলো? চিন্তা করেন, এই প্রথম যে 3 ইনপুট NAND গেটে এইটার যে আউটপুটের যে ক্যাপাসিট্যান্স সেটা কত 9C ছিল, তাই তো 9C ছিল এখানে। আর এই 3 ইনপুট NAND গেটের ইনপুটের ক্যাপাসিট্যান্স কত, এক একটা ইনপুটের ক্যাপাসিট্যান্স কত এক একটা গেটের জন্য 5C করে ছিল কিনা, 5C করে ছিল কিনা? যেহেতু দেখেন এই আউটপুটটা এর কোন একটা ইনপুটের সাথে কানেক্টেড, সো একটা 5C। তো এইভাবে যদি আপনার এই সংখ্যক 3 ইনপুট NAND গেট থাকে, তাহলে আপনি এইটাকে তাহলে কি লিখতে পারবেন, এখানে 5C n সংখ্যক থাকবে, h সংখ্যক থাকবে 5C * h। তো টোটাল এই পয়েন্ট এই নোডে আপনার ক্যাপাসিট্যান্স কত, এইটার আউটপুটের যে ক্যাপাসিট্যান্স আর এই h আইডেন্টিক্যাল গেটের ইনপুটের যে ক্যাপাসিট্যান্স গুলো সেগুলো যোগফল। সো দেখেন আমি সেটাই করছি। এখন জাস্ট ক্যালকুলেশনটা খুবই ইজি। কন্টামিনেশন ডিলে রাইজিং ইজ ইকুয়াল টু, আপনি এখন বলতে পারবেন, দেখেন আমরা ডিলে সবসময় t ইজ ইকুয়াল টু RC কনসিডার করে। R মানে হচ্ছে ইফেক্টিভ রেজিস্ট্যান্স, আর C হচ্ছে টোটাল আউটপুটের যে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স। সো ইফেক্টিভ রেজিস্ট্যান্সটা আপনি কিভাবে এখানে ক্যালকুলেট করবেন? ইফেক্টিভ মানে এই পাথ দিয়ে, এখন এই তিনটে পাথ কিভাবে আছে, প্যারালাল না? সো ইফেক্টিভ রেজিস্ট্যান্স মানে আপনাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিতে হবে। সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে কত, তাহলে এটা প্যারালাল, তিনটে রেজিস্ট্যান্স প্যারালাল, আর তার সাথে দেখেন আউটপুটের ক্যাপাসিট্যান্স তিনটে প্যারালাল করলে R/3 হয়, আর আউটপুটের ক্যাপাসিট্যান্স এটা এখানে দিলাম। জাস্ট এই ক্যালকুলেশনটা আমরা চলে আসলো। এখন আমরা সেকেন্ড পোরশনে দেখব যে ফলিং কন্টামিনেশন ডিলে। তো ফলিং কন্টামিনেশন ডিলেটা বুঝতে গেলে আবার আপনার সেম এই সার্কিটে যেতে হবে। ফলিং জিনিসটা বুঝতেছে যে এখন আপনার ডিসচার্জ হচ্ছে, তার মানে শুরুতে আপনি যে ক্যাপাসিট্যান্সটা চার্জিত করছিলেন, হ্যাঁ, এখন আপনার এই ক্যাপাসিট্যান্সগুলো এখন কি ডিসচার্জ হবে। তো ডিসচার্জের পাথগুলো কিভাবে আসে দেখেন। সো আপনি সেটা বুঝতে গেলে এখান থেকে বুঝতে পারবেন, দেখেন এই ক্যাপাসিট্যান্সটা এখন উপরের ট্রানজিস্টরগুলো কিন্তু অফ অবস্থায় আছে, নিচের গুলো এখন অন। সো এই NMOS NMOS এগুলো অন আছে। তো এখন দেখেন কারেন্টটা চাইলে এইভাবে আসতে পারবে, কারেন্টটা দেখেন এই পথ ফলো করে এই দিক দিয়ে আসতে পারবে, আর একটা এই যে আউটপুটের যে ক্যাপাসিট্যান্স সেই এই তিনটে ট্রানজিস্টর অতিক্রম করে আসতে পারবে। সো এখানে যে কাজটা করছি জাস্ট একটু এখানে সুন্দর করে বোঝাইছি আমি। এখানে দেখেন উপরের যে ট্রানজিস্টরগুলো যেগুলো ছিল PMOS সেগুলো কিন্তু অফ অবস্থায় আছে, NMOS গুলো তিনটে সিরিজ অবস্থায় আছে। দেখেন তিনটে NMOS সিরিজ অবস্থায় আছে মানে তিনটে রেজিস্ট্যান্স সিরিজ অবস্থায় আছে। সো আমি তিনটে রেজিস্ট্যান্স সিরিজ অবস্থায় দিয়েছি, তার সাথে এখানে আউটপুট ক্যাপাসিট্যান্স আছে। তো আউটপুট ক্যাপাসিট্যান্স এখানে আমি ড্র করছি। ওকে, এখন আপনার কোশ্চেন হচ্ছে এখানে আর এখানে রেজিস্ট্যান্স আর ছিল, এখানে কেন R/3 করে? R/3 করার কারণ হচ্ছে টোটাল আপনি চিন্তা করেন যে এই টোটাল পাথের রেজিস্ট্যান্স আপনাকে টোটাল ইফেক্টিভ রেজিস্ট্যান্স R কনসিডার করতে হবে, ঠিক আছে? তো কেন কনসিডার করতে হবে তার ব্যাখ্যা আমি প্রিভিয়াস যে ক্লাস লেকচার প্রোপোজিশন দিতে সেখানে দিয়েছি, আপনি একটু দেখে নেবেন। টোটাল ইফেক্টিভ পাথের রেজিস্ট্যান্স যদি আপনার R হয়, তাহলে আপনি চিন্তা করেন সেই Rটা আপনার তিন ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এটা হচ্ছে R/3, এটা R/3, এটা R/3। জাস্ট এখন আপনি সেই পাথগুলোর ক্যাপাসিট্যান্স আপনি এলমোর ডিলে ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আমি কিভাবে অ্যাপ্লাই করছি। শুরুতে আপনি যেহেতু এই প্রথম পাথ থেকে কারেন্টটা আসতেছে, তাহলে আপনি এখন
যে পাথ দিয়ে কারেন্ট আসতেছে শুধু ওই পাথের ক্যাপাসিট্যান্স এবং ওই পাথের রেজিস্ট্যান্সের গুণ দিবেন, তাই তো? তাহলে প্রথমটার জন্য দেখেন তো ছোট যে সার্কেলটা 3C পাচ্ছি আর RC পাচ্ছি, সো এই দুটোর গুণ। সেকেন্ড যে ক্যাপাসিট্যান্স, সেই ক্যাপাসিট্যান্স দেখেন আবার ডিসচার্জ হচ্ছে কোন পাথ দিয়ে, জাস্ট ফলো দা পাথ। সেকেন্ড যে পাথ 3C, এই যে 3C পাইছি আর দুটো রেজিস্ট্যান্সকে সে হেল্প দিচ্ছে, আর পাঁচের মধ্যে R/3 সেগুলো যোগফল এখানে নিয়েছি। আর প্লাস তার সাথে 3 নম্বর যে ক্যাপাসিট্যান্স আউটপুট, সেটা দেখেন কিভাবে ডিসচার্জিং হচ্ছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আউটপুট ডিসচার্জিং হচ্ছে। সো এই রেজিস্ট্যান্স গুলো যোগফল নিলাম আর এই আউটপুট ক্যাপাসিট্যান্স এখানে গুণ দিলাম। সো এখন এই ক্যালকুলেশন করবেন আপনি, লাস্ট ফাইনালি রেজাল্ট এটা পাবেন। এটা তো গেল আমার ফলোইং কন্ট্রিবিউশন ডিলে। এখন টোটাল আপনি এভারেজ কন্ট্রিবিউশন ডিলে যদি বের করতে চান, আপনি এখানে যে রাইজিং কন্ট্রিবিউশন ডিলে বের করছেন আর এখানে যে ফলোইং কন্ট্রিবিউশন ডিলে বের করছেন, তাদের যোগফল করে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে। জাস্ট আমি ফর্মুলাটা লিখছি, আপনি জাস্ট পাশে ক্যালকুলেশন করে নেবেন। সো আশা করি আমার ক্লাস লেকচারটা আপনি বুঝতে পারছেন। কোথাও যদি কোনো অসুবিধা হয় আপনি কমেন্টে করে দিবেন, আমি আপনার কমেন্টের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।